অবিশ্বাস্য, অকল্পনীয়। এভাবেও ম্যাচ জেতা যায়, এভাবেও ফিরে আসা যায়। অসম্ভবকে সম্ভব করে পুরো বিশ্বকে দেখিয়ে দিল মেসি কি পারে, আর্জেন্টিনা কি পারে। এক গোলে পিছিয়ে থেকে মাত্র 12 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচ জিতল আর্জেন্টিনা। এটা কোনো রূপকথা নয়, এটা কোনো নাটক নয়। বিশ্বমঞ্চে দেখা গেল এক অবিশ্বাস্য ম্যাচ। কি হয়েছিল তখন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত করেনি, বরং পুরো বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে লড়াই শেষ না হওয়া পর্যন্ত আর্জেন্টিনাকে কখনোই শেষ ধরে নেওয়া যায় না। আর মেসি, তিনি আবারও প্রমাণ করলেন বিশ্বমঞ্চে তিনি এখনো পার্থক্য যখন তখন গড়ে দিতে পারেন। ফুটবল প্রেমীরা বহুদিন মনে রাখবে এই ম্যাচ, যেখানে পিছিয়ে পড়ে জয় তুলে নিয়ে ইতিহাসে আরো একটি রোমাঞ্চকর অধ্যায় লিখলো আর্জেন্টিনা। এদিন প্রথমার্ধে কেবল মারামারি করেছে দুই দল, কেউ যেন কাউকে ছাড় দিয়ে কথা বলতে নারাজ। এ মারে তো আরেকজন মুহূর্তেই তার প্রতিশোধ নিয়ে নেয়। এভাবে মারামারি করতে করতে বিরতিতে যায় দুই দল। তবে বিরতি থেকে ফিরে এসে আর্জেন্টিনাকে চমকে দেয় ইংল্যান্ড। ম্যাচের তখন 55 মিনিট। রীতিমতো আর্জেন্টিনার রক্ষণ ভাগকে বোকা বানিয়ে দুর্দান্ত গোলটি করেন অ্যান্থনি গর্ডন। তার গোলেই দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ইংল্যান্ড আর পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পিছিয়ে পড়ে এরপর থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। তবে দারুণ দক্ষতায় মেসিদের সকল আক্রমণ ঠেকি দেয় ইংল্যান্ডের গোলরক্ষক। তবে আর্জেন্টিনা এতটাই চাপ দিয়েছিল যে এক পর্যায়ে খেই হারায় ইংল্যান্ড, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। 85 মিনিটে গোলটি করেন ফার্নান্দেস। এই গোলে যেন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। কে জানতো তখন আরো চমক বাকি রেখেছে আর্জেন্টিনা। এবার ম্যাচের যোগ করার সময়ে মেসির অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে লাউতারো মার্টিনেজ। মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাক, তাতে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ইংল্যান্ড। অবশেষে ফেয়ার খেলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। প্রিয় দর্শক, আরো একবার কি শিরোপা ঘরে তুলতে যাচ্ছে আর্জেন্টিনা? এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।